কথাটা বুঝতে পারছেন তো সবাই? আল্লাহর মেহেরবানি আমরা যে তাদের জন্য কিছু করছি এটার যে ফায়দা আছে তার একটা বাস্তবতা একটু দেখো। নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়ান, জিবরাইল এসে হাজির। আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে জিবরিল আমিন বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা আযাব হচ্ছিল তার পাপের কারণে, কিন্তু মাপ হয়ে গেছে কেন এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান মাস চলছে, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপেরা, ভাইরা, আমি সকলের উদ্দেশ্য করে বলে যাই, রাসূলুল্লাহ বলেছেন যখন শাবানের চাঁদ উদয় হয় কোরআন জানা মানুষের মাথা কোরআনের উপরে হেঁট হয়ে যায়। তার মানে কি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী ঈসার কাছে বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা এই কবরবাসীর আযাব মাপ হয়ে যাওয়ার পিছনে অন্য কোনো কারণ নেই, কারণ একটাই, এই কবরবাসীর কলিজার টুকরা সন্তান বাড়িতে বসে বসে বারবার পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন এই যে কবরবাসী, এই কবরবাসীর সন্তান বাড়িতে বসে বারবার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়ার কারণে, সন্তানের এই তেলাওয়াতের কারণে, তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ পাক ওই সন্তানের বাপের কবরের আযাব মাফ করে দিয়েছে। আর একটু জোরে বলবেন না? তাহলে এটা হলো কোরআনে কারীমের বরকত। নবী ঈসার যুগে তো কোরআন আসেনি, ইনজিল ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম এটার বরকত। দুই নম্বরটা দেখেন, কোন সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে কবরের ধারে, আল্লাহ এই সূরার বরকতে কবরবাসীকে, কবরবাসী ঈমানদার হলে আল্লাহ তাকে maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, قال النبي صلى الله عليه وسلم من زار قبر ابويه او احدهما في كل جمعه كتب له برا في كل جمعه। আল্লাহ পাকের নবী বলেছেন কোন সন্তান যদি জুমার দিনে, কি বলেছি, কোন সন্তান যদি জুমার দিনে তার মায়ের কবর জিয়ারতে দাঁড়ায়, অথবা বাপের কবর জিয়ারতে দাঁড়ায়, অথবা দুজনের একজন বা দুজনের কবর জিয়ারতে যদি দাঁড়ায়, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানটা ওই মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করেছে বলে আল্লাহর কাছে তা প্রমাণিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? জুমার নামাজ পড়া হয়ে গেছে, আমরা দেখতে পাই, রাগ করবেন না আমার কথাই, আজ থেকে 15টা বছর আগে দেখেছি যত সময় আখেরি মুনাজাত না হতো তত সময় মুসল্লিরা বাইরে আসতো না, আর এখন যেই নাকি জুমার ফরজ নামাজ পড়া হয়ে যায় অধিকাংশ মসজিদে 70% মুসল্লিরা বেরিয়ে বাড়ি যায়। এটা হয় না? ফরজ নামাজ শেষ তা মসজিদ ফাঁকা। আমার ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী বলেছেন জুমার দিনে হয় জুমার নামাজের পরে, অথবা আসরের নামাজের পরে, অথবা ফজরের নামাজের পরে, জুমার দিন যখন শুরু হয়েছে সেখান থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত সন্তানেরা তোমরা যদি মনে করো তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার মায়ের কবরের ধারে দাঁড়িয়ে যাও। তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপের কবরের ধারে দাঁড়িয়ে যাও। আব্বা আম্মা কত বড় নিয়ামত, যাদের কাছে নেই তারাই জানে কি হারিয়ে ফেলেছে। আমার ভাইরা বাবাজিরা, আপনি যদি কলকাতায় যান, আপনি যদি বসিরহাটে যান, যদি সময় দিয়ে যান, আমি আম্মু রাত 10টার সময় বাড়ি আসবো, 10টা যদি বেজে যায় মা কিন্তু অস্থির হয়ে যায়, সন্তান এখনো কেন বাড়ি আসলো না। বলেন মা কিন্তু রাতের খাওয়াটাও তখনও খায় না। ছেলেটা বলল 10টায় বাড়ি আসবো, 10টা বেজে গেছে এখনো আসলো না তো। আর একটা ছেলের কাছে যেয়ে বলছে, খোকা তোর ভাইটা তো এখনো বাড়ি আসলো না, একটু ফোন করে দেখ না।
ফোন করেছে, ফোনটা ওঠাচ্ছে না, মার চিন্তা বলো বেড়ে গেছে। কিছুক্ষণ পরে আবার ফোন করা হলো, ফোনের সুইচ অফ। মা বলো আর ঘরে থাকবে না, কোর্টে এসে বসবে। আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছে, তখনও ছেলেটার কোনো সন্ধান নেই। মা বলো আর কোর্টেও বসে থাকবে না, এবার রাস্তায় নামে, এর নাম মা। সেই মা যাদের কবরে চলে গেছে, আব্বা যাদের কবরে চলে গেছে, আমি আমার ভাইদেরকে বলবো, ভাইরা, বাবাজিরা, মা বাপের কবরের ধারে একটু দাঁড়ান, মা বাপের জন্য কিছু পয়সা খরচ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সন্তান মাকে যদি হারিয়ে ফেলে, আব্বাকে যদি হারিয়ে ফেলে, অর্থাৎ তাদের ইন্তেকাল হয়ে গেছে, ছেলেটা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছিল। এই দুর্ব্যবহার করার কারণে কোন সময় হয়ে ওঠেনি মায়ের কাছ থেকে ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ বলেছেন, মায়ের কাছে ক্ষমা চাওয়ার সময় তুমি পাওনি, চলে যাও খালার কাছে। মায়ের গন্ধ খালার গা থেকে আসে, মায়ের গায়ের ঘ্রাণ খালামার গা থেকে পাওয়া যায়। কথা বোঝা গেল? প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের ইন্তেকালের পরে, বাপের ইন্তেকালের পরে সন্তানেরা বিশেষত 3টি কাজ করবে। 1 নম্বর হলো মায়ের বান্ধবী যারা, বাপের বন্ধু যারা, সন্তানেরা তাদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবে। মনে থাকবে, মায়ের বান্ধবী আর বাপের বন্ধু তাদের সাথে সম্পর্কটা ভালো রাখবে সন্তানের। 2 নম্বর হলো মা আব্বা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে সন্তানেরা ইস্তেগফার করবে, নামাজের পাটিতে বসবে আর বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বাপ যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, ও আমার আল্লাহ, তুমি আমার মা বাপকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। মা বাপের জন্য সন্তানেরা দোয়া করো। কটা বলে একটু খেয়াল করুন। 1 নম্বর মায়ের বান্ধবী, বাপের বন্ধু, তাদের সঙ্গে সন্তানেরা সম্পর্ক ভালো রাখবে। 2 নম্বর মা বাপের জন্য সন্তানেরা দোয়া করবে। 3 নম্বর মা বাপের জন্য সন্তানেরা আল্লাহর রাহে খরচ করবে, আর মা বাপ চলে গেলে তাদের কবর জিয়ারত করবে। আমার কথা কি খুব অযৌক্তিক বলে মনে হচ্ছে? এগুলো আমাদের দরকার আছে, এগুলো আমাদের জানার দরকার আছে। কবর জিয়ারত যত করা হবে তত মানুষের অন্তরাত্মা নরম হবে, মানুষ কবরের কথা ততটাই মস্তিষ্কে জায়গা দিবে, আর গুনাহের কাজ ততটাই কম করবে। আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কবরবাসীদের জন্য যদি দুনিয়াবাসীরা দোয়া করে, আর কবরবাসী যদি ঈমানদার হয়, দুনিয়াবাসী দোয়া করলে তার বরকত কবরবাসী পায়। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, এক পর্যায়ে আল্লাহর নবী দেখলেন বিরাট একটা কবরস্থান। সেই বিরাট কবরের মধ্যকার 2টো কবরে প্রচন্ড আযাব হচ্ছে। কটা কবর? 2টো কবর। নবীজি বললেন, সাহাবীরা, ওই যে দূরে গাছ দেখা যাচ্ছে দেখছো? সাহাবীরা বললেন, জি হুজুর দেখছি। আল্লাহর নবী বললেন, যাও তো ওই গাছ থেকে 2টো কাঁচা ডাল ভেঙে নিয়ে এসো। 2টো কাঁচা ডাল ভেঙে আনা হলো, একজনের কবরের উপরে একটা বসিয়ে দিলেন, আর একজনের কবরের উপরে আরেকটা বসিয়ে দিলেন। আল্লাহর নবী ওই 2টা কবরবাসী যারা, তাদের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন। ক্বালা লিকুল্লি নাবিয়্যিন দাআ ফাউরিদু ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবীদের প্রতিটা দোয়া আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, কবরের শুনতে মনের কাছে ভালো লাগে না খারাপ লাগে? একটু বলুন।
সবাইকে যেতে হবে না ওই জায়গায়। আজকে বেঁচে আছি দাম্ভিকতা, অহমিকা একদিকে, বাহুবলের কারণে মানুষকে যা তা বলে মনে করি। আবার আল্লাহ জবানে কিছু বলতে দিয়েছেন বলে মানুষকে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্যতার সঙ্গে অনেক সময় কথা বলি। মিশকাতুল মাসাবিহ কিতাবুল আদবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, জিহাদের ময়দানে জিহাদ করে জীবন দেওয়া যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন জবান সামলে কথা বলা। আজকে তো দেখছি এই যন্ত্রটা, এটা তো বিজ্ঞান, এটাকে যিনি আবিষ্কার করেছেন তিনি বিজ্ঞানী। এটা দেখলে অমুক কাফের, অমুক মুনাফিক, অমুক ফাসিক, কত রকমের ফতোয়াবাজি, তাই না? অথচ হাদিসে এসেছে, আমি যদি কাউকে কাফের বলি আর সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়, যতক্ষণ আমার সেই কাফের ফতোয়া ফিরে না আসবে আমার মৃত্যু হবে। চিন্তা করেছেন? কেউ কাউকে কাফের ফতোয়া দিল, অথচ যাকে ফতোয়া দিল সে কাফের না। যতক্ষণ ফতোয়া দাতা কাফেরে পরিণত না হবে ততক্ষণ ওই ব্যক্তির মৃত্যু হবে না। এই জবানটা বিষাক্ত না? আবার এই জবানটা আল্লাহর রহমত না? জবান থেকে কাউকে যদি বলি, মনা সোনা তুমি বসো, দুষ্টুমি করো না, এটাও কথা। আবার যদি এটা ঝাঁঝিয়ে বলি, সেটাও কথা। দুটো কথার ওজন কিন্তু এক না। রাসূলুল্লাহ দুজনের কবরে দুটো ডাল বসিয়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুটো কবরে ডাল বসিয়েছেন, বুঝলাম আযাব ছিল, কিন্তু আযাবের কারণ কি একটু বলবেন? আমার ভাষা বুঝতে পারছেন না? পাচ্ছেন? বুঝছেন? কবরের আযাব এটা তো বুঝতে পারছেন, এই আযাবটা কি একটু বলবেন? বিশ্ব নবী বললেন, সাহাবীরা জানতে যখন চেয়েছো তাহলে একটু শোনো। একজন কবরবাসী এ সর্বক্ষণ এই কাজে ব্যস্ত থাকতো, সকালবেলা বার হবে কার সমালোচনা করা যায়, কার কথা আর একের কাছে, একের কথা আর একের কাছে লাগিয়ে দিয়ে কি করে ফিতনা বাঁধানো যায়, ছোট কথাকে কি করে বড় করে সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি করা যায়, এই ছিল ওর কাজ, যেটা ইসলামের পরিভাষায় বলা হয় চগলখড়ি। রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি চগলখড় আল্লাহ তাকে জান্নাত দেবেন। কথা কিছু বোঝা যাচ্ছে? অন্য হাদিস এসেছে, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে মুসলমান আর এক মুসলমানের দোষ গোপন রাখবে, আমার আল্লাহ তার ইহকালে পরকালে দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। আর একটু ছেলেরা জোরে বলো, নারায়ে তাকবীর। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির কবরে আযাব হওয়ার কারণ হলো এই ব্যক্তি চগলখোর, মানুষের কথা মানুষের কাছে লাগিয়ে দিয়েছে। আমার ভাইরা, বাবাজিরা, আমি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলছি। অন্তরাত্মা যদি ভালো না হয় এই কথা কিন্তু সবাই নিতে পারবে না। যার কাছে চগলখড়ি করা অভ্যাস, তারা তো মনে করবে এই সব কথা কেন আছে। কথা বলুন, ঠিক না? কোন জায়গায় গেলাম বলে দিলে সুদের ব্যাপারে কিছু বলতে হবে না, কোন জায়গায় গেলাম বলে দিলে নামাজীদের ব্যাপারে, কোন বেনামাজীদের ব্যাপারে কথা বলতে হবে না, কোন জায়গায় গেলাম বেপরদার ব্যাপারে কথা বলতে হবে না। এছাড়া কি বলবো সমাজে, এইগুলো তো এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। একের কথা আর একের কাছে লাগানো, চগলখড়ি করা, তারপরে নারীদেরকে বেপরদা থেকে পর্দানশীনা বানানো, এটা তো কর্তব্য। কিন্তু এই জায়গায়ও একটা শ্রেণী দুর্বল, এমনি তো মনে করবে সব কি কথা, খুব ভুল বলছি বলে মনে হয়। আপনারা বলুন, যাদের অন্তঃকরণের ভিতরে রহমত আছে, যাদের অন্তঃকরণের ভিতরে রয়েছে আল্লাহ ভীতি, যাদের অন্তঃকরণে রয়েছে কবরের মধ্যে জবাবদিহিতার চিন্তা, তারা তো মনে করবে অপকর্ম থেকে বাঁচবো কি করে।
প্রিয় নবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের কাছে উল্টো পাল্টা লাগালাগি করতে পারবে না, তিলকে তাল বানাতে পারবে না, আবার তালকে তিল বানাতে পারবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই ব্যক্তির কবরে আযাব হওয়ার কারণ হলো একের কথা অন্যের কাছে লাগায়, যার কারণে কবরে আযাব। এর জীবদ্দশায় কাজ ছিল একের কথা অন্যের কাছে লাগানো। এটা থেকে আমাদের বাঁচা দরকার। যদি এই বদভ্যাস কারোর মধ্যে থাকে, আল্লাহ হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে যে ব্যক্তির কবরে আযাব, রাসূলুল্লাহ বললেন এই ব্যক্তিটা পেশাবের ছিটা থেকে পবিত্র থাকতো না। কোরআন হাদিসের বাইরে কথা বলছি। আচ্ছা, এই কথা সবার ভালো লাগবে, কারো কারো বিষ লাগবে না। যেই সব আবার কি কথা শুনুন, রাসূলুল্লাহ যখন কোরআনের আইন ও কানুন চালু করতে চেয়েছিলেন, চালু করেছিলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এদের ভালো লাগলো। যাদের ভালো লেগেছিল তাদের কপাল খুললো, আর যাদের ভালো লাগলো না তাদের কপাল খুললো। মানুষ আমরা, ভুল তো হতেই পারে, কিন্তু সংশোধন যদি হয়ে যায়, শুধরে যদি যায়, আমার আল্লাহ আমাদের জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বাবাজিরা, 2 নম্বর ব্যক্তি সম্পর্কে সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এই লোকটা পেশাবের ছিটা থেকে পবিত্র থাকতো না। তার মানে হলো, ধরেই নিলাম কলেজে গেল, ধরেই নিলাম কোনো না কোনো জায়গায় বেড়াতে গেল, অথবা বসিরহাটে চলে গেল, অথবা বারাসাতে গেল, অথবা আত্মীয় স্বজনের বাড়িতে গেল, দেখা গেল কি সুন্দর টয়লেট রয়েছে, পানির ব্যবস্থা আছে, তারপরে পেশাব করে পানি ব্যবহার করে না। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা নাপাক অবস্থায় জমিনের উপরে চলাফেরা করেছে, নাপাক অবস্থায় জমিনের উপরে ঘুরেছে, আজকে কবর তাকে পেয়েছে, আর যেমনটি হওয়া দরকার সেটাই করছে। শিক্ষা পাওয়া যাচ্ছে না ফাউ বকছি ভাইজান? পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র থাকতে হবে, চগলখুরি থেকে বাঁচতে হবে, আর সর্বাবস্থায় মনে রাখতে হবে এটাই, মৃত্যু আমার হবেই হবে। যদি কবরবাসীদের জন্য ইহকালে কিছু করতে পারি, আল্লাহ এর জাযা আমাদের পরকালে দেবে। কথা বোঝা? দেখুন, ওই যে মুতাজিলা সম্প্রদায়ের মানুষেরা বলেছে যে আল্লাহ পরজগতে কিভাবে ওঠাবেন, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, খসে যাব, নতুন করে জাগানো হবে, জ্ঞান বহির্ভূত কথা। নাউজুবিল্লাহ। সবাই বলেছে, কেন বলছি? আল্লাহ জাগাবেন, একদিকে কোরআন তার প্রমাণ দিয়েছে যে আমি আবার আল্লাহ তোমাদেরকে তুলবো। এবার দেখবার, অজ্ঞতার যুগে একটা লোক বিরাট পাপ করেছিল, এত পাপ তার হলো, সে নিজের থেকেই বলল, ছেলেরা আমার কাছে আয়, আমি তোদের কাছে ওসিয়াত করে যাই, আমার জীবনে আমি যা পাপ করেছি, আমার এই পাপ নিয়ে তো মরতে হবে, আর আমাকে যদি কবরে দাফন করিস, আমি কিন্তু আযাব সহ্য করতে পারবো না।